yn করলে কি হবে? তাহলে yn তার মানে আসবে -1 -2 -3 এরকম করতে করতে -n এ গিয়ে এন্ড হবে ওপরে, আর x এর পাওয়ার x প্লাস a এর পাওয়ারে দেখো তোমার আসবে n+1। কারণ ভাবো 2 থাকলে 3 হচ্ছে, 1 থাকলে 2 হচ্ছে, তাহলে n থাকলে n+1। তাহলে আবারও বলছি y = যদি 1/x + a তোমাকে দেয়, তুমি yn বার করছো মানে n টাইমস ডেরিভেটিভ বার করছো, সাকসেসিভলি এগো, y1 করলে এটা হচ্ছে, y2 করলে এটা হচ্ছে, এখান থেকেই বোঝা যাচ্ছে yn করলে নিশ্চয়ই এটা হবে। তাহলে এটার মানে তো তোমার এরকম চলে আসছে -1 n, এটা দেখো ফ্যাক্টোরিয়াল n হয়ে গেছে, আর এটা হয়ে গেছে x প্লাস a হোল টু দি পাওয়ার n+1। তাহলে দেখো ইউটিলিটিটা কি, ধরো তোমাকে যদি বলে 1/2x প্লাস 9 এর 10 বার ডেরিভেটিভ করো, সাপোজ তুমি ডাইরেক্ট লিখবে এভাবে -1 টু দি পাওয়ার 10 ফ্যাক্টোরিয়াল 10 2x প্লাস 9 হোল টু দি পাওয়ার 11। এইখানে খালি একটা জিনিস খুব ভুল হয়, খেয়াল রাখো, এখানে x এর কোএফিসিয়েন্ট কত আছে, 2 আছে, তাহলে তাকে 10 বার ডেরিভেটিভ করা হয়েছে, তাহলে প্রত্যেকবার, হ্যাঁ হ্যাঁ, তাকে 10 বার ডেরিভেটিভ করা হয়েছে, তার মানে এক্সট্রা করে একটা 2 টু দি পাওয়ার 10 আসবে, প্রত্যেকবার একটা করে 2 আসবে ডেরিভেটিভের সময়তে। এক মিনিট। আমার নেট চলে গেল নাকি?
তাহলে এটা গেল হচ্ছে তোমার 1/x+ এর জন্য। এবারে আমরা দেখব এটারই আর একটা ইমপ্লিমেন্টেশন। ধরো তোমাকে বলেছে y = log of x+a। এটা তোমাকে বলেছে তোমাকে yn বার করতে হবে। এটা আগেরটা থেকেই দেখো বেরিয়ে আছে, কেননা যদি তুমি একবার ডেরিভেটিভ করো তাহলে 1/, আসছে, তাহলে yn করার অর্থ হচ্ছে এইটাকে n-1 টাইমস তুমি ডেরিভেটিভ করছো, কারণ একবার তো করা হয়ে গেছে অলরেডি। yn করার অর্থ হচ্ছে এটাকে তুমি n-1 টাইমস ডেরিভেটিভ করছো। তাহলে 1/x+ এর n টাইমস ডেরিভেটিভ করলে যা হয় সেখানে n এর জায়গাতে n-1 বসিয়ে দাও, তাহলে বুঝতেই পারছো ব্যাপারটা এরকম হবে। এটা n-1 ফ্যাক্টোরিয়াল n-1 বাই, স্যার বলছি n-1 কেন হলো একবার বলবেন? দেখো একবার তো ডেরিভেটিভ করা হয়ে গেছে, ঠিক আছে, তোমাকে n টাইমস করতে হবে, তার মানে আরো n-1 টাইমস ডেরিভেটিভ করতে হবে। একবার অলরেডি করা হয়ে গেছে তো, বুঝতে পারলে না পারলে না? হ্যাঁ স্যার। হুম, তাহলে দেখো yn = এটা হয়ে যাচ্ছে। যদিও এটা এই ফর্মুলাটার ইমপ্লিমেন্টেশন, তবুও এটা ডাইরেক্ট লোকজন মনে রাখে, লগের ক্ষেত্রে এরকম হয়, এটা ডাইরেক্ট লোকজন মনে রাখে। এবারে তাহলে এসো তোমার যেটা সবচেয়ে এলিমেন্টারি, y = e⁻mx। দেখো এটা বোঝাই যাচ্ছে yn কি হবে, প্রত্যেকবার একটা করে m আসবে ডেরিভেটিভের সময়তে, তাহলে m⁻n হবে, আর e⁻mx তোমার স্টে করে যাবে। একই রকম যদি তুমি y = a⁻mx করো, তাহলে yn যদি তুমি করো প্রত্যেকবার একটা করে m, প্রত্যেকবার একটা করে log a, log a⁻n, আর a⁻mx স্টে করে যাবে। অ্যালজেব্রিক্যালি বেসিক ফর্মুলা বলতে গেলে এটা। এবার ট্রিগনোমেট্রিক্যালি যদি তুমি ভাবো, ধরো y = sin mx আছে সাপোজ, তুমি যদি y1 করো তাহলে দেখো আসছে m cos mx। দেখো এটাকে এভাবে তো লেখাই যাচ্ছে m sin π/2 প্লাস mx। যদি তুমি y2 করো, y2 করলে ভাবো আসছে -m² sin mx। সেটাকে দেখো এরকম লেখা যাচ্ছে, মাইনাসটাকে যদি হাঁটাই m² sin π প্লাস mx, থার্ড কোয়াড্রেন্ট। তাহলে তোমার আসছে দেখো m², পাইটাকে এভাবে লিখি 2 × π/2 প্লাস mx।
এখান থেকে দেখো সিমেট্রি পাওয়া যায়। দেখো ওয়াই ওয়ানের দিকে তাকাও, ওয়াই ওয়ান এটা ছিল পাই বাই টু ইন্টু ওয়ান ছিল, এটা ওয়াই টু তে এসছে পাই বাই টু ইন্টু টু। তাহলে ভাবো ওয়াই এন এ কিরকম হবে, ওয়াই এন এ তোমার হয়ে যাবে এম এর পাওয়ারে এন আসবে, হয়ে যাবে তাহলে সাইন অফ এন পাই বাই টু প্লাস এম এক্স। তাহলে ওয়াই ইকুয়াল টু যদি সাইন এম এক্স হয়, তখন ওয়াই এন কিরকম আসছে দেখো, এম টু দি পাওয়ার এন সাইন অফ এন পাই বাই টু প্লাস এম এক্স। তাহলে একই রকম যদি তুমি y ইকুয়াল টু cos mx নাও, তাহলে বুঝতেই পারছো yn ইকুয়াল টু হয়ে যাবে m টু দি পাওয়ার n cos অফ n পাই বাই টু প্লাস mx। তাহলে y ইকুয়াল টু cos mx নিলে yn ইকুয়াল টু এরকম হবে। একটু হোল্ড করো, একটু চা খেয়ে নি। তাহলে এটা গেল হচ্ছে তোমার সাইন কস। ট্যান এর জন্য কিন্তু কিছু স্পেসিফিক নেই। এবার এসো যেটা আছে ই এর সাথে কম্বাইন্ড অবস্থায়, মানে ধরো এরকম আছে y ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স সাইন বিএক্স, yn বার করতে হবে। প্রথমত ধরো আমি y1 করছি, ইউভি তে করছি, ধরো এরকম পেলাম। এই যে এ, এটাকে ধরো আমি আর কস আলফা ধরলাম, বি টাকে আমি আর সাইন আলফা ধরলাম, তাহলে তো আমরা দেখতেই পাচ্ছি আর ইকুয়াল টু চলে আসছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসছে আর, আর ট্যান আলফা এটা বাই এটা করলে ট্যান আলফা
ট্যান আলফা পাচ্ছি আমি বি বাই এ। তাহলে এটা অ্যাকচুয়ালি হয়ে গেছে আর ই টু দি পাওয়ার এক্স সাইন অফ, দেখো সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, বি এক্স প্লাস আলফা, এরকম এসছে। তার মানে ওয়াই ওয়ান তোমার হয়ে গেছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স সাইন বি এক্স প্লাস আলফা মানে দেখো ট্যান ইনভার্স বি বাই এ। এইবারে এইটা একটা খুব ভালো সিমেট্রি এসছে। তুমি সাপোজ ধরো ওয়াই টু যদি করতে, একটু এটা থেকে ওয়াই থেকে ওয়াই ওয়ান আসাটা ভাবো, ওয়াই থেকে ওয়াই ওয়ান আসাটা রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর একবার আসবে, তার মানে ওয়াই টু করলে একটা তো অলরেডি আছে, এটাকে যখন আবার আমি করবো এইটা বাইরে থেকে যাবে, এইটার জন্য যখন আবার আমি করবো তখন আবার আর একটা রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসবে, মানে এটা হোল স্কোয়ার হয়ে যাবে। দেখো ই টু দি পাওয়ার এক্সটা ফিক্সড হয়ে বসে আছে, তাহলে ই টু দি পাওয়ার এক্সটা ফিক্সড হয়ে বসবে। সাইনটা দেখো সাইনই আছে, তাহলে সাইনটা সাইনই থাকবে। এবার অ্যাঙ্গেলটার কথা ভাবো, বিএক্স ছিল, সেখান থেকে হয়েছে বিএক্স প্লাস ট্যান ইনভার্স বি বাই এ, মানে একটা ট্যান ইনভার্স বি বাই এ যোগ হয়েছে। তাহলে নেক্সট টাইম যখন তুমি করবে তখন এই গোটাটার সাথে আবার একটা ট্যান ইনভার্স বি বাই এ যোগ হয়, তার মানে এটা আলটিমেট হয়ে যাবে টু ট্যান ইনভার্স বি বাই এ। তাহলে এখান থেকে বুঝতেই পারছো ওয়াই এন কি হবে, ওয়াই এন হবে তাহলে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন বিএক্স। দুই থাকলে এটা দুই হচ্ছে, এক থাকলে এক হচ্ছিল, তাহলে এন থাকলে নিশ্চয়ই এন হবে, তাহলে এন ট্যান ইনভার্স বি বাই এ। তাহলে এইটা হয়ে যাবে হচ্ছে তোমার ওয়াই এন যদি ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন বি এক্স থাকে। তাহলে বুঝতেই পারছো যদি ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস বি এক্স থাকতো, তাহলে ওয়াই এন একই রকম হতো। এটা হোল টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার এক্স থাকতো, এই সাইনের জায়গাতে জাস্ট তোমার কস আসতো, তাহলে কস অফ bx প্লাস n tan ইনভার্স b বাই a। তাহলে এটা এখানে -1 হোল টু দি পাওয়ার n থাকতো না? না থাকবে না, করে দেখো থাকবে না। এবার এসো নেক্সট যে কোয়ান্টিটিটা আছে সেটা হচ্ছে তোমরা ইউভি ডেরিভেটিভ করেছো, একবার ডেরিভেটিভ করেছো ইউভি এর। এবার ধরো ইউভি এর তুমি n টাইমস ডেরিভেটিভ করছো, ইউভি এর ধরো তুমি n টাইমস করছো, কিরকম ধরো ইউভি এর একবার করেছো, করলে তো তোমার আসছিল ইউ ভি ওয়ান প্লাস ভি ইউ ওয়ান, এরকম আসছিল। এবার আসো ইউভি এর দুবার করছো, তাহলে এটাও ইউভিতে হবে এটাও ইউভিতে হবে, তাহলে ইউ পড়ে রইল, ভি ওয়ানের জন্য ভি টু হলো প্লাস ইউ এর জন্য ইউ ওয়ান
v1 পড়ে রইলো প্লাস ঠিক তেমনি এটাও ইউভিতে করো, ভি এর জন্য v1 u1 পড়ে রইলো প্লাস ভি u1 এর জন্য u2 হলো। তাহলে তোমার আসছে দেখো u v2 প্লাস 2 u1 v1 প্লাস v u2। তাহলে এটা ছিল হচ্ছে তোমার u v2। এবার এসো যদি তুমি u v এর 3 বার করো, 3 বার করলে কিরকম আসছে দেখো, u রয়ে গেল, v2 এর জন্য v3 এলো প্লাস u এর জন্য u1 এলো, v2 পড়ে রইলো প্লাস 2 u1 থাকলো, v1 এর জন্য v2 হলো প্লাস 2 u2 হলো, v1 টা পড়ে রইলো প্লাস v এর জন্য v1 হলো, u2 পড়ে রইলো প্লাস v থাকলো, u3 রইলো। তাহলে এটাকে যোগ বিয়োগ করো, তাহলে কিরকম আসছে দেখো, u v3 তো তোমার রয়েছে, u1 v2 আর 2 u1 v2 দুটোকে কম্বাইন করলে 3 u1 v2 হয়ে গেছে, 2 u2 v1 আর v1 u2 v1 তার মানে 3 u2 v1 হয়েছে প্লাস v u3 হয়েছে। অ্যাকচুয়ালি এই দুটো স্টেপ দেখলে সিমেট্রি বোঝা যাচ্ছে। এটা কিরকম আসছে দেখো, অনেকটা বাইনোমিয়ালের মতো হয়েছে, মানে এটা uv2টার দিকে তাকালে এটা এরকম এসছে u v2 প্লাস 2 মানে কত 2c1 2c1 u1 v1 প্লাস এরপরেরটা 2c2 মানে 1 হয়ে গেছে, সেটা হয়ে গেছে v u2। মানে দেখো ইউটা ডেরিভেটিভ হতে হতে যাচ্ছে আর ভিটা কমতে কমতে যাচ্ছে, v2 ছিল প্রথমে, তারপর v1 হয়েছে, তারপর লাস্টে গিয়ে v হয়ে গেছে। তাহলে এটাকে সিম্পলিফাই করো, এটাকে কিরকম আসছে দেখো, u v3 প্লাস এই 3টাকে দেখো লেখা যাচ্ছে 3c1 u1 v2 প্লাস ঠিক একই ট্রেন্ড আছে দেখো, এই তিনটাকে আমি 3c2 লিখতে পারি, 3c2 ইন্টু u2 v1 প্লাস v u3। তাহলে এইখান থেকে খুব সুন্দরভাবে uv এর n টাইমসটা বোঝা যাচ্ছে কি হবে। তাহলে uv n টাইমস যদি করি তাহলে কি হবে, u vn হবে প্লাস nc1 আসবে, uটা u1 হবে আর vটা একবার কমবে মানে vn-1 প্লাস nc2 হবে, uটা আর একবার ডেরিভেটিভ হবে দ্যাট ইজ u2 vn-2। এই করতে করতে ক্রমাগত এগোবে, একটা টাইমে গিয়ে un ভিতে গিয়ে শেষ হবে, uvn থেকে শুরু হবে শেষ হবে গিয়ে un ভিতে। তাহলে এইটা হচ্ছে uvn এর ডাইরেক্ট, মনে রাখতে পারো তুমি, এইটার নাম হচ্ছে লিবনিটজ রুলস, এটার নাম হচ্ছে লিবনিটজ রুলস, লিবনিটজ রুলস। এখন কোনটাকে ইউ ধরবো কোনটাকে ভি ধরবো সেটা তুমি তোমার সুবিধা মতো ধরবে, মানে কিরকম একটা ইনস্ট্যান্স দিলে বুঝতে পারবে। ধরো তোমাকে হয়তো বলেছে, স্যার হ্যাঁ বলো, স্যার বলছি আর কটা আছে? হয়ে গেছে লাস্ট। এবার
ধরো তুমি একটা ইনস্ট্যান্স নাও, ধরো তুমি নিয়েছো এক্স কিউব ইন্টু সাইন এক্স, এক্স কিউব ইন্টু সাইন এক্স এর 5 বার ডেরিভেটিভ তোমাকে চেয়েছে। 5 বার না, হ্যাঁ 5 বার চেয়েছে সাপোজ। কিভাবে আমি এগোবো দেখো, এক্স কিউবটা কিউব ভাবো, তাহলে এক্স কিউব বেরিয়ে গেল, সাইন এক্স এর 5 বার হলো, প্লাস 5c1 এলো। কি হবে, এক্স কিউবের একবার ডেরিভেটিভ হবে মানে 3x², সাইন এক্সটা একবার কমে যাবে মানে সাইন এক্স এর তার মানে হবে 4 টাইমস, প্রত্যেকবার এক এক করে কমবে, প্লাস 5c2 হবে। কি হবে, 3x² আর একবার ডেরিভেটিভ হবে, দ্যাট ইজ কত 6x, সাইন এক্স এর আর একবার কমবে, তাহলে সাইন এক্স এর হবে 3 বার, প্লাস 5c3 আসবে, 6x এর আর একবার হবে, তার মানে কত 6, সাইন এক্স এর হবে 4 বার ডেরিভেটিভ। ভেবে দেখো প্রসেসটা এখানেই শেষ হয়ে যাবে, তার কারণ এর পরেরটা যদি তুমি করো তাহলে 5c4 হবে, এই 6 এর ডেরিভেটিভ হবে আর একবার মানে 0 হয়ে গেল, ইন্টু সাইন এক্স এর, সরি 4 3 এটা 2 বার হতো, এটা হতো হচ্ছে তোমার 2 বার, 2 বার হতো, এখানে হতো 1 বার। তাহলে দেখো এখানেই প্রসেস স্টপ হয়ে যাচ্ছে, মানে এখানেই আমি স্টপ করে দিই, যেখানে কনস্ট্যান্ট পাবো ডেরিভেটিভ করতে হবে ওখানে স্টপ করে দেবো। এবার তো প্রত্যেক কটার দেখো ফর্মুলা আমি একটু আগে করেছি, এক্স কিউব, সাইন এক্স এর ফর্মুলা কি হবে, সাইন অফ 5 বার করেছি, তাহলে 5π/2 প্লাস এক্স হবে, প্লাস 5c1 তো 5, তাহলে 5 3 15 x², সাইন এক্স এর 4 বার, তাহলে বুঝতেই পারছো সাইন 4 ইন্টু π/2 প্লাস এক্স, প্লাস 5c2 মানে দেখো 10, 6 10 কত 60, এক্স সাইন এক্স এর 3 বার, তাহলে সাইন অফ 3π/2 প্লাস এক্স, প্লাস 5c3 মানে আবার 10, 10 6 আবার 60 হচ্ছে 60 সাইন এক্স এর 2 বার, মানে 2π/2, পরে এগুলোকে হিসেব করে দেবে কত আসছে, প্লাস এক্স। তাহলে এইটা হয়ে যাচ্ছে হচ্ছে তোমার ইউভি এর n টাইমস ডেরিভেটিভ। আমি মোটামুটি সাকসেসিভটা বলে রেখেছি, নেক্সট দিন থেকে আমরা অন্য চ্যাপ্টার ধরবো, ইন্টিগ্রেশনের মধ্যে ঢুকবো। সাকসেসিভটা বলে রাখলাম কারণ না ইন্টিগ্রেশন করিয়ে আবার আমরা ব্যাক করব রোলস থিওরেম, ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেমে। বইতে রোলস থিওরেম, ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেম আগে দেওয়া আছে, কিন্তু আগে দিলে বেশ কিছু অঙ্ক আছে আটকে যায়, ইন্টিগ্রেশনটাকে আগে করা জরুরি আছে। ইন্টিগ্রেশন আমরা পুরো করিয়ে নেব, তারপর আমরা রোলস ল্যাগ্রাঞ্জেসে ব্যাক করব। তাহলে আজকে এই পর্যন্ত এন্ড করছি।